ধুর, খালি পড়ে যায়, চুপচাপ চল। দিদি, ও দিদি, বাড়িতে আছো? এই উনি এসে গেছে, তাড়াতাড়ি লুকাও। হ্যাঁ। আসো আসো, ঘরেই আছি। ও, তা তোমরা দেবাদেবী মিলে কি করছো গো? ওই লুডো খেলবো তো, তাই কে কোন রং নেব সেটাই ঠিক করছিলাম। তা আমাকেও তো মাঝে মাঝে লুডো খেলার জন্য ডাকতে পারো, আমিও আম খেতে খেতে লুডো খেলবো। আসলে তোমার দাদা আসার সময় 1 কেজি নিয়ে এসেছিল, তাই খাচ্ছিলাম, শেষ হয়ে গেছে, না হলে দিতাম। না না ঠিক আছে, আমি তো আর তোমার বাড়িতে খেতে আসি না। যাকগে, এই নাও তোমার বাটি। বাটিতে কি এগুলো? আমরা বাপু উচ্চ পরিবারের মানুষ, কখনো খালি বাটি ফেরত দিই না, বুঝেছো? তাই ডাল নিয়ে এসেছি। আর হ্যাঁ, দুধ আনার জন্য আমার থেকে যে বালতিটা নিয়ে এলা সেটা দাও। ওটা আমি পরে দিয়ে আসছি। ঠিক আছে, যাই আগে ওর বালতিটা ফেরত দিয়ে আসি। খালি বালতিটা দেবা? দুটো আম দিয়ে দাও। আম দেবে? তুমি বেশি চিন্তা করো না, আমি খালি বালতি দেব না। দিদি, ও দিদি, বলো। এই নাও তোমার বালতি। আর হ্যাঁ, আমিও উচ্চ বংশের মেয়ে, তাই খালি বালতি দিইনি, বালতি ভর্তি করে জল দিয়েছি। তোর সাহস তো কম না, তুই আমার ব্যাপারে নাক গলাস। তুইও তো আমার ব্যাপারে নাক গলাস। আমি বড়, তুই ভুল করলে আমি বলবোই, আর তুই ভুল করলে কে বলবে? বাড়িতে এসব হচ্ছে নাকি? এইটা কি মগের মুল্লুক নাকি? তোমার বৌদিকে বলো, ওই তো আগে। আমি সব শুনেছি, দুজনে কান খুলে শুনে নাও। কারোর ব্যাপারে কেউ কথা বলবা না, বুঝেছো? বুঝেছো? দাদার চায়ে বিষ? না, ওকে তো কিছু বলতে পারবো না, আমাকেই কিছু করতে হবে। কি গো, তুমি তোমার দাদাকে তাড়াতাড়ি বাঁচাও। কেন? তোমার বৌদি চায়ে বিষ মিশিয়ে দাদাকে খাওয়াতে যাচ্ছে। কি বলছো? এই নাও, এই যে এইটা তোমার। দাদা তুই এই চাটা খাস না কেন? চা না খেলে আবার পায়খানা হয় না? আমি তো চা খাবোই। না, এটা খাবি না, তুই এই কাপেরটা খা। এবার শান্তিতে পায়খানা করগা। কি গো, তুমি চায়ে পায়খানার ওষুধটা দাওনি? পেট পরিষ্কার হচ্ছে না তো? কি করে? এই, তোমার কি একটু লজ্জা শরম নেই গো? একজন সকাল থেকে কাজ করছে আর তুমি এখানে বসে বসে ছাই দিয়ে মাজা দাঁত বের করে হাসছো। একটু হাতে হাতে সাহায্য করলে কি হয়? থাক ভাই, তোমার বউকে কাজ করতে বলো না তো, আমার যতই কষ্ট হোক আমি নিজেই করব। তাই বলে কি ওকে শিখতে হবে না? ঠিক আছে, গড়বড় হলে কিন্তু তুমি বুঝবা। এই যা, আগে ঘরটা মুছে ফেল। আচ্ছা। দেখি মহিলা আবার কি করছে। এই, তুই এটা কি করছিস? দাঁড়া। আসো আসো, দেখো আমি কি ওকে এমনি এমনি কাজ করতে দিই না। আরে তুমি কি ঘর মুছতেও জানো না? বালিশ দিয়ে কেউ ঘর মোছে? ওই কাপড়টা খুব নোংরা তো, তাই। পাপা কি পড়ি, ওটা দিয়েই মোছো। আরে বসে বসে মোছো।
বৌমনি, তুমি ওকে অন্য কাজ দাও, এই কাজ ওর দ্বারাই হবে না। ঠিক আছে, এই তুই রান্নাঘরে যা, আমি জল চাপিয়ে এসেছি, তুই ডাল বসিয়ে দে। আর শোন, ডাল যেন ভালো করে গলে যায়, বলে দিলাম। আমার কথা শুনবি না? দাঁড়া, দেখাচ্ছি। এইবার বল, আমার কথা শুনবি কি শুনবি না? বল। এই তুই ডাল বসিয়েছিস, বল শুনবি কি না? ভাই ভাই, তাড়াতাড়ি আসো, দেখে যাও। কি হয়েছে? তোমার দ্বারা কোনো কাজ হবে না, তুমি একটা কাজ করো, গিয়ে বাথরুম পরিষ্কার করো। আচ্ছা, টিস্যু পেপার কোথায় আছে? আরে স্যার, এখন আমার ছুটি লাগবে না, পকেটে টাকা কম আছে। আরে ধুর, বাসটা দিলে মনে হয় বড় করে। কি হলো, তুমি আমার মুখ ফুলিয়ে আছো কেন? কিছু হয়নি। তার মানে অনেক কিছু হয়েছে, ছুটির কথা শুনে ফেলেছো না? বলছি কি, অনেক দিন তো হলো কোথাও ঘুরতে যায় না, চলো না কোনো ঠান্ডা জায়গা থেকে ঘুরে আসি। ঠান্ডা জায়গায় ঘুরতে যাবে? পকেটে ঠান্ডা জল কিনে খাবার টাকা নেই। তুমি যাবা না তো? শুধু একবার বলো তুমি যাবা না। ঠিক আছে যাবো, কিন্তু আমার কাছে পয়সা কম আছে, সবচেয়ে কাছের ঠান্ডা জায়গায় যেতে হবে, তাও যদি বৌমনির থেকে পারমিশন নিতে পারো তাহলে। আমি রাজি। বৌমনি রাজি হবে না, আর আমাকে যেতেও হবে না। হ্যাঁ দিদি, বল। একটা ভিডিও বানাবি? কি ভিডিও? আমি ওইখান থেকে তোকে প্রশ্ন করব, তুই শুধু এইখান থেকে বলবি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। কি গো, রেডি তো? আমি তো রেডি, কিন্তু মনে আছে তো বৌমনি? হ্যাঁ হ্যাঁ, দিদি তো আমাকে বললো তোরা অনেকদিন কোথাও যাস না, যা ঘুরে আয়, দেখবা। হ্যাঁ দিদি, আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ যা, তাড়াতাড়ি আসবি। ধুর, কি বুদ্ধি রে, ঠিক পটিয়ে নিয়েছে। না, প্ল্যান বি কাজে লাগাতে হবে। ওঠো। এই যে আমরা চলে এসেছি সব থেকে কাছের ঠান্ডা জায়গায়, এইবার খুশি তো? আরে দাদা দাঁড়ান না, আমি কি আপনার শাড়ি চুরি করে নিয়ে যাচ্ছি নাকি? যত সব। কি গো, 3000 টাকা দাও তো। টাকা কি গাছের থেকে পড়ে যে চাইলেই পাওয়া যায়? তুমি বর না পচা খড়? বউয়ের একটা শখ মেটাতে পারো না যখন বিয়ে করেছিল কেন? ঠিক আছে, গাড়িটা পরিষ্কার করে দাও, তারপর দেবো। দিদি, আমার টাকাটা। এই দাঁড়ান তো, আপনারই তো টাকার ব্যবস্থা করছি। দিদি দিদি, তুই কালকে যে লটারির টিকিটটা কাটলি না? হ্যাঁ, ওইটাতে পুরস্কার হয়েছে। ব্যাস, এতদিন ধরে এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম যে আমি কবে কোটিপতি হব। দিন রাত এই লোকটার থেকে ভিক্ষা চেয়ে চেয়ে আমি একটা সভ্য ভিখারি হয়ে গেছিলাম, কিন্তু আর না, আমি এখন এই কত টাকা পেয়েছি? 1 কোটি। 1 কোটি টাকার মালিক। দিদি, এই শাড়িগুলো বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে যান। আরে বেশি অহংকার করা ভালো না, আমার কথা শোন। তাহলে তোমার আর 3000 টাকার দরকার নেই। আরে রাখো তোমার 3000 টাকা। 1 কোটি টাকা কখনো চোখে দেখেছো? জানো একের পেছনে কটা শূন্য হয়? তুমি জানো? আমি শিখে নেব। আরে তোকে আর শিখতে হবে না, তুই লটারিতে 1200 টাকা পেয়েছিস। এই নে। আমি পুরো গাড়িটা সুন্দর করে মুছে দিচ্ছি। এই দিদি, কাজ না করে ঘুমাচ্ছিস কেন? দেখ তো উঠোনে কত নোংরা পড়ে আছে, এগুলো তো পঞ্চা করে পরিষ্কার করবে। কেন, তুই আছিস তো? মুখ সামলে কথা বলবি। ঘুমন্ত অবস্থায় তুই এইভাবে ডাকলি কেন? যদি পড়ে গিয়ে মরে যেতাম তাহলে তো বেঁচে যেতাম, ঘর থেকে বোঝা নামতো। এই, দেখে ঝাঁট দিতে পারিস না? ঝাঁটাটা গায়ে লাগাচ্ছিস কেন? বলেছি না, আমি যখন কাজ করবো আমার সামনে আসবি না। আচ্ছা।
আরে কোথায় গেলা? কি গো? এই নাও তোমার জল। ভাই তোমার জন্য কফি করে দিই? এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে তোমরা কত মিলেমিশে আছো। কেন, আমরা তো এইভাবে মিলেমিশে থাকি। তাহলে পাশের বাড়ি ঝুমা বৌদি যে ফোন করে বললো তোমাদের বাড়িতে তুফান বইছে। ভাই ওরা আমাদের হিংসে করে, তাই তুমি তো নিজেই দেখতে পেলে আমরা কত সুন্দর মিলেমিশে কাজ করছি। ঠিক আছে, আমি অফিসে গেলাম, তাড়াতাড়ি রান্না করে রাখো, আমি এসে খাবো। কত সুন্দর চালাচ্ছিলাম, ঝুমা বৌদি সব নষ্ট করে দিল। আবার শুরু করবি? আগে জল খেয়ে নে। জল পরে খাবো, আগে চল ঝুমা বৌদির সাথে দেখা করে আসি। ও টিএনপিসি করে বার করছি। ঠিক বলেছিস, তাই চল। ওর এত বড় সাহস আমার বরকে ফোন করে।